الحمد لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد وحرف المضارعة مضموم في الرباع ومفتوح فيما سواه ولا يعرب من الفعل غيره إذا لم يتصل به نون تأكيد ولا نون جمع مؤنث আমরা গত ক্লাসে আলামতে মুজারে চারটি আতাইনা অথবা নাআইতু একত্রিত রূপ। এই নাআইতু আলামতে মুজারা হামজা তা ইয়া নুন থেকে হামজাকে মুতাকাল্লিমের জন্য কেন নির্দিষ্ট করা হলো? ওয়াহেদ মুতাকাল্লিমের জন্য হামজা না, আফআলু আর নুন জামা মুতাকাল্লিমের। তা হচ্ছে আট সিগাই, 6টি হাজের, একটা মুআন্নাস ওয়াহেদ মুআন্নাস গায়েব, একটা তাসনিয়া মুআন্নাস গায়েব, এই আট সিগার জন্য। আর ইয়া 4 সিগাই, 3টা মুজাক্কার গায়েব, একটা জামা মুআন্নাস গায়েব। তো এই হামজাকে ওয়াহেদ মুতাকাল্লিমের জন্য, নুনকে জামা মুতাকাল্লিমের জন্য, এগুলোর জন্য নির্দিষ্ট করার কারণ কি এগুলো আমরা বর্ণনা করেছি। হামজা ওয়াহেদ মুতাকাল্লিমের জন্য কেন, নুন জামা মুতাকাল্লিমের জন্য কেন, তা আটসিগা এগুলোর জন্য কেন, ঠিক আছে। এখন আমাদের কি বলতেছে, আলামতে মুজারে মারুফের মধ্যে মাজহুলে তো সবসময় পেশ, আলামতে মুজারে মাজহুলে সবসময় পেশ। এখন মারুফের মধ্যে অনেক সময় আলামতে মুজারে পেশ হয় কিনা, যেমন আকরামা ইউকরিমু পেশ না, ইউকরিমু। আর সররাফা ইউসরিফু, কাতালা ইউকাতিলু, দাহরাজা ইউদাহরিজু, বাআসারা ইউবাসিরু পেশ কিনা। তো এখানে যে আলামতে মুজারে পেশ হলো মারুফের মধ্যে, মারুফের মধ্যে আলামতে মুজারে কখনো পেশ হয়, কখন পেশ হবে সেটা আমাদেরকে বলতেছে। আমরা সেগুলা পড়েছি ওই মুন সাহেবের মধ্যে, মিজানের মধ্যে, এগুলোতে বলা হয়েছে, শেষের দিকে আছে কিতাবে, উর্দুতে কতগুলো কায়দা দেওয়া আছে। আচ্ছা যাই হোক, যে মাজিতে 4 হরফ, যে মাজিতে আর 4 হরফ, এখানে মাদ্দা হতে পারে, কিছু মাদ্দা কিছু অতিরিক্ত হতে পারে, একটা অতিরিক্ত মিলেও এরকম 4টা নেই। যেমন সররফা, এখানে তো 4টা মাদ্দা না, সব মিলে কয়টা হয়েছে? 4টা, 3টা হচ্ছে মাদ্দা। যেটাই হোক, এখানে রুবাই মানে লগবি, রুবাই লগবি, আবিতানি করতে রুবাই, 4টা মাদ্দা হলো রুবাই, 3টা মাদ্দা একটা অতিরিক্ত সেটাও রুবাই। মাজিতে যদি 4 হরফ থাকে, মুজারেতে আলামতে মুজারে পেশ হবে, আর শেষ করে আগের অক্ষর জের হবে, কারণ শেষ করে আগের অক্ষর যদি জবর দেওয়া হয় তখন তো মাজহুলের সাথে মিলে যাবে, ঠিক আছে। যেমন বা আসারো 4 হরফ না, এ কারণে ইউবা আসিরু, দাহরাজা ইউদাহরিজু, সররফা কাতালা ইউকাতিলু, এইভাবে আমাদেরকে সেটা বলতেছে। এখন দেখেন, ওয়া হারফুল মুদারাআতি, মুজারের হরফ মাদমুমুন পেশ হবে, কি হবে? কিছু নুসখার মধ্যে আছে হুরুফুল মুদারাআতি মাদমুমাতুন, হারফুনের জায়গায় যদি হুরুফ পড়েন তখন ওদিকে মাদমুমাতুন বলতে হবে। কুল্লু জামিন মুকাসসারিন আলা হুকমি তানিস, প্রত্যেক জামা মুকাসসার ওয়াহিদ মুন্নাসের হুকমে সে মাদমুমাতুন। আর এখানে আছে হারফু ওয়াহিদ, হারফুল মুদারাআতি মুজারের হরফ মাদমুমুন পেশ হবে ফির রুবাই, রুবাইয়ের মধ্যে। তো রুবাইয়ের মধ্যে যে পেশ হবে মানে মাজি যদি রুবাই হয়, তা মাজি রুবাই হওয়াটা এটা হাকিকতান 4টা মূল শব্দ সেটাও হতে পারে, আর অতিরিক্ত আর মূল মিলেও 4টা হতে পারে। মাজিতে যদি 4টা হরফ থাকে, মুজারাতে আলামতে মুজারে পেশ হবে মারুফের মধ্যে, মাজহুলে তো সবসময় পেশ। মাফতুহুন ওয়া মাফতুহুন, এবং হরফে মুদারা কে হবে জবর। ফিমা সাওয়াহু, ফিমা ওর মার্জি হলো রুবাই, রুবাই ব্যতীত, মাজিতে 4 হরফ ব্যতীত অন্যান্য সবগুলোর মধ্যে আলামতে মুজারে জবর হবে। যেমন সুলাসি, তো সুলাসি হলে এটাও রুবাইয়ের গায়ের না, এ কারণে জবর ধরা বাইয়া দ্রিবু, নাসারা ইয়াংসুরু কারো মাইয়া কুরুমু। আর যদি হোমাসি হয়, 4 অক্ষর থেকে যদি বেশি হয়, হোমাসি সুদাসি এগুলো যদি হয়, তখনও রুবাইয়ের গায়ের কিনা, তখনও হবে জবর। ইস্তানসরা ইয়াস্তানসিরু, ইয়াজতানিবু, ইজতানাবা ইয়াজতানিবু, তাকাব্বালা ইয়াতাকাব, সবগুলোতে জবর কিনা, তাকাবালা ইয়াতাকাব, তাদাহরাজা ইয়াতাদাহরাজু, এগুলো সবগুলোর মধ্যে আলামতে মুজারে জবর। রুবাই হলে হবে পেশ, রুবাই ব্যতীত সুলাসি, খুমাসি, সুদাসি, সুবাই এগুলো সবগুলোর মধ্যে কি হবে? জবর হবে, এটা বলতেছে। দেখেন, মফতুহুন আলামতে মুজারে, মুজারের হরফ জবর হবে ফিমা সাওয়াহু, আই ফিমা সাওয়ার রুবাই, রুবাই ব্যতীত বাকিগুলোতে কি হবে? জবর হবে। আচ্ছা, এরপরে দেখেন, আমরা জানি ফেলের আসল হলো মামনি হওয়া, ফেলের আসল কি হওয়া, যেহেতু মুরাব হওয়ার জন্য ইল্লত প্রয়োজন, মুরাবের জন্য একটা ইল্লত আছে, সেটা হলো কতগুলো অর্থ আছে, এগুলাকে বলা হয় আল মাআনিল মুতাবির, ধারাবাহিকভাবে আগত অর্থ। এগুলো কি? ফাইলিয়াতের অর্থ, মাফউলিয়াতের অর্থ, এজাফতের অর্থ।
এগুলো ইসিমের উপর ধারাবাহিকভাবে একের পর এক আসে কিনা? জি যেমন জায়েদ, জানি জাইদুন বললে এখানে ফাইলিয়াতের অর্থ, রাআইতু জাইদান বললে জাইদানে মাফউলিয়াতের অর্থ, জি মারারতু বিজাইদিন জায়েদে এজাফতের অর্থ। তাহলে ইসিমের মধ্যে ধারাবাহিকভাবে যে অর্থগুলো আসে সেই অর্থই এরাবকে দাবি করে। ফাইলিয়াতের অর্থ রফাকে দাবি করে, মাফউলিয়াতের অর্থ নসবকে দাবি করে, এজাফতের অর্থ জেরকে এরাবকে দাবিকারী অর্থ আছে তিনটি, ফাইলিয়ত, মফউলিয়ত, এজাফত। সেই অর্থগুলো কি ফেলে আসে? ফেল কি ফেল যেটা ফেল কি ফাইলিয়তের অর্থকে দাবি করে? ফেল কি কখনো ফাইল মরফুয়াতের আর প্রকারের কোনো প্রকার কি ফেল হয়? ফেল ফেল থাকা অবস্থায় মরফুয়াতের কোনো প্রকার হয় না। ফেল এটা যদি ওই ফেলিয়ত থেকে খালি হয়ে যায়, মানে কাল থেকে খালি হয়ে গেছে, মাসদারের অর্থ হয়ে গেছে, তখন হতে পারবে। যেমন তাসমাউ বিল মুআইদি খায়রুম মিন আন তারাহু, তো এখানে তাসমাউ বিল মুআইদি মুক্তদা হয়েছে মরফুয়াতের এক প্রকার, তো সেটা তো ফেল হিসেবে ফেলের জন্য যে তিনটা বিষয় প্রয়োজন তিনটা তো এখানে নাই, এখানে কাল থেকে খালি হয়ে গিয়েছে। তো কাল থেকে খালি হলে এটা কার ফেল আছে না মাসদার হয়ে গেছে? মাসদার হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ফেল মরফুয়াতের কোনো প্রকারে হয় না। ও মরফুয়াত 8 প্রকারের কোনো প্রকারে ফেল, মনসুবাত 12 প্রকারের কোনো প্রকারে ফেল। ফেল কি ফাইল হয়? নাইবে ফাইল, মুবতাদা খবর একটাও হয় না। ফেল ও মরফুয়াতের কোনো প্রকারেও থাকে না, মনসুবাতের কোনো প্রকারেও থাকে না, এজাফতের কোনো প্রকারেও। তাহলে আল মাআনিল মুতাবিরাগুলো ফেলের উপর আগমন করে না, আগমন করে ইসিমের উপর। আর মাআনিল মুতাবিরা সেগুলো এরাবকে দাবি করে, এরাবকে দাবি করলে এরাব দেওয়া হয়, এরাব যাকে দেওয়া হয় সেটা হয় মুরব। যেহেতু এই অর্থটা আছে ইসিমের মধ্যে, সেই কারণে ইসিমের আসল হলো মুরব হওয়া, ফেলের আসল হলো মামনি হওয়া। যেহেতু এরাবের যেটা ইল্লত সেটা ফেলের মধ্যে আগমন করে না, মানে আল মাআনিল মুতাবিরা ফেলের মধ্যে আগমন, সেখানে ফেলের আসল কি হওয়া? মামনি হওয়া। সুতরাং যেটার আসল যেটা, যখন সেটা হবে তখন আর প্রশ্ন করা যাবে না। ফেল যদি মামনি হয় প্রশ্ন করা যাবে না মামনি কেন, কারণ আসলের উপর আছে। কিন্তু কখনো কখনো ব্যতিক্রম হয়ে যায় কিনা? আমরা তো জানি ফেলে মুজারের সাথে যদি জামা মুয়ান্নাসের নুন যুক্ত না হয়, নুনে তাকিদ যুক্ত না হয়, তখন মুরব। তো ফেলের আসল তো মামনি হওয়া, কিন্তু মুরব কিনা। আবার ইসিমের আসল হলো মুরব হওয়া, আবার ইসিমের মধ্যে কিছু মামনি আছে কি নাই, তখন সেগুলো মামনি কেন সেটা আমরা কারণ বর্ণনা করেছি। সেটা মামনি হওয়ার কারণ হলো মামনি আসলের সাথে সাদৃশ্য রাখি। ফেলের আসল মুরব হওয়া, এরপর মামনি যে অন্য কোনো আরজি কারণে। ঠিক অনুরূপভাবে ফেলের আসল হলো মামনি হওয়া, এরপরও কিছু ফেল যে মুরব, এটা হলো আরজি কারণে। নিশ্চয় এখানে কোনো একটি কারণ আছে। তো ফেলের মধ্যে মামনি ফেল 3 প্রকার বিসিরিজের মতে, ফেলে মাজি, আমর হাজের মারুফ, ফেলে মুজারে, এই 3 প্রকার না? 2 প্রকার তো মামনি, এখানে কোনো প্রশ্ন থাকবে না, যেহেতু আসলের উপর আছে। ফেলে মাজিও মামনি, আমর হাজের মারুফও মামনি, কিন্তু ফেলে মুজারে মুরব কখন? যদি জামা মুয়ান্নাসের নুন থেকে খালি হয় আর নুনে তাকিদ থেকে খালি হয়। সুতরাং ইফ আল না বললে মামনি, এটা তো আমার তো সবসময় মামনি। যদি ইয়াফ আলনা মামনি, তাফ আলনাও, লায়াফ আলান্না, লায়াফ আলান, এগুলো মামনি, কারণ নুনে তাকিদ থাকার কারণে, নুনে জামা মুয়ান্নাস থাকার কারণে। এই দুইটা থেকে কালি হলে মুরব। এখন মুরব হবার কারণে আমরা বর্ণনা করব। ওয়ালা ইউরাবু, এরাব দেওয়া হবে না, মিনাল ফেলি, ফেল থেকে, গাইরুহু, তাকে ব্যতীত। তাকে ব্যতীত মানে মুজারাকে, তাহলে ফেলে মুজারে ব্যতীত অন্য কোনো ফেল মুরব নয়। আচ্ছা, ফেলে মুজারা যে মুরব, এটা এখান থেকে কি বুঝলাম আমরা? ফেলে মুজারে ব্যতীত অন্য কোনো ফেলকে এরাব দেওয়া হবে না, তার মানে এরাব দেওয়া হবে শুধু কাকে? এরাব দেওয়া হলে সেটা কি? মুরব। তার মানে শুধুমাত্র মুরব হবে যে ফেলে মুজারে, অন্য কেউ মুরব হবে না। তবে ফেলে মুজারেও মুরব হওয়ার জন্য শর্ত আছে কি নাই? নুনে জামা মুয়ান্নাস থেকে খালি হতে হবে, নুনে তাকিদ থেকে। তখন আমাদেরকে বলতেছে ইদা, ফেলে মুজারে যে মুরব হবে সে মুরব হওয়াটা কখন? ইদা, যখন লাম ইয়াত্তাসিল বিহি, ওই মুজারের সাথে যখন যুক্ত হবে না নুনু তাকিদিন, তাকিদের নুন, ওয়ালা নুনু জামি মুয়ান্নাসিন, এবং জামা মুয়ান্নাসের নুন যখন যুক্ত হবে না। ইদাকে আমরা মফুলে ফিহি লা ইউরবু থেকে ধরতে হলে কিছু তাবিল করতে হবে। এমনি বাহ্যিকভাবে লা ইউরবু থেকে যদি মফুলে ফিহি ধরি ইদাকে, অর্থ মিলবে না। তখন অর্থ হয়ে যাবে যে লা ইউরবু মিনাল ফেলি গাইরুহু, ফেলে মুজারে ব্যতীত অন্য কোনো ফেলকে এরাব দেওয়া হবে না। এরাব দেওয়া হবে না যে কখন? ইদা লাম ইয়াত্তাসিল বিহি নুনু তাকিদিন, যখন তার সাথে নুনে তাকিদ যুক্ত হবে না, ওয়ালা নুনু জামি মুয়ান্নাসিন, জামা মুয়ান্নাসের নুন যুক্ত হবে না। বিপরীত হয়ে গেছে না? মানে জামা মুয়ান্নাসের নুন যুক্ত না হলে, নুনে তাকিদ যুক্ত না হলে, জামা মুয়ান্নাসের নুন যুক্ত না হলে তখন এরাব দেওয়া হবে না। তখন তো এরাব দেওয়া হবে যে, কিন্তু অর্থ হয়ে যাচ্ছে এরাব দেওয়া হবে না তখন।
কি জামা মুয়ান্নাসের বিপরীত কি না? জামা মুয়ান্নাসের নুন যুক্ত না হলে, নুনে তাকিদ যে নুন যুক্ত না হলে কি এরাব দেওয়া হবে না যে? কিন্তু আমরা যদি ইজাকে মফুলে ফিহি লা ইউরাবু থেকে ধরি, এটা যেহেতু লা ইউরাবু থেকে মফুলে ফিহি অর্থ মিলতেছে না, তো তখন অর্থ হবে যে লা ইউরাবু ফেলে মুজারাকে, মানে লা ইউরাবু মিনাল ফেলি গাইরুহু, ফেলে মুজারে ব্যতীত অন্য কাউকে এরাব দেওয়া হবে না। এরাব দেওয়া হবে না কখন? ইজা লাম ইয়াত্তাসিল বিহি, যখন তার সাথে যুক্ত হবে না নুনু তাকিদিন, নুনে তাকিদ, ওয়ালা নুনু জামি মুয়ান্নাসিন, জামা মুয়ান্নাসের তাকিদ, জামা মুয়ান্নাসের নুন এবং নুনে তাকিদ যুক্ত যখন হবে না, তখন ফেলে মুজারে ছাড়া অন্য কাউকে এরাব দেওয়া হবে না। এটা অর্থ মিলতেছে না? এগুলো যুক্ত না হলে তো এরাব দেওয়া হবে যে। সুতরাং এগুলো, এটাকে আমরা নফির সাথে মফুলে ফিহি ধরতে পারতেছি না, ধরতে হবে ইসবাতের সাথে। এই যে ইজা আলামের তাসিল থেকে অর্থ হলো জামা মুয়ান্নাসের নুন যখন যুক্ত হবে না, নুনে তাকিদ যখন যুক্ত হবে না, তখন এরাব দেওয়া হবে। এরাব দেওয়া হবে না যে? না, এরাব দেওয়া হবে যে। সুতরাং এটা আমরা মফুলে ফিহি ধরতে হবে। আগে যেটা এমনি তাবিল করে করা যায়, তাবিল না করে স্পষ্টভাবে যদি করতে হয় এভাবে, আগে যেটা লা ইউরাবু আছে সেখান থেকে একটি কালাম, একটি বাক্য, একটা ফেল মফহুম, একটা ফেল বুঝে আসে। সেটা হলো লা ইউরাবু মিনাল ফেলি গাইরুহু থেকে ফেলে মুজারে ব্যতীত অন্য কোনো ফেলকে আরাব দেওয়া হবে না। এটা থেকে ফেলে মুজারাকে আরাব দেওয়া হবে, এই কথা বুঝে আসছে কিনা? মানে ওয়াইউরাবুল ফেলুল মুদারিউ, ফেলে মুজারাকে আরাব দেওয়া হবে, এটা বুঝে আসছে না? এই সেরকম একটা ফেল এখানে উজ্জ আছে যেটা পূর্বে কালাম থেকে মফহুম, সেটার সাথে ইজাটা মফুলে ফিহি হবে। তার মানে ইবারত হলো ইউরাবু ইজা লাম ইয়াত্তাসিল বিহি নুনু তাকিদিন ওয়ালা নুনু জামি মুয়ান্নাসিন, ফেলে মুজারাকে ইরাব দেওয়া হবে যখন ফেলে মুজারার সাথে নুনে তাকিদ যুক্ত হবে না এবং জামা মুয়ান্নাসের নুনও যুক্ত হবে না। এটা অর্থ ঠিক না? তাহলে এটা হলো একদম সহজ, ঠিক আছে? আচ্ছা, আমরা জানলাম ফেলে মুজারে মুরব হবে যদি এই দুইটা শর্ত পাওয়া যায়, যে জামা মুয়ান্নাসের নুনও থাকতে পারবে না, নুনে তাকিদও থাকতে পারবে না, নুন তাকিদ সকিলা হোক কিংবা হফিফা হোক, তখন এটা মুরব না। এটা হলো ইবারতের সরল অনুবাদ। আমরা একটু ব্যাখ্যা সহ পড়ি, দেখেন। এখানে রুবাই দ্বারা প্রথমে যেটা আমরা পড়েছি আলামতে মুজারে, হরফে মুদারা, হরফে মুজারা কি হবে? ফেশ। রুবাইয়ের মধ্যে রুবাই দ্বারা কি মুরাদ বলেছি? আবিধানিক অর্থ। এটা 4টা মাদ্দা হতে পারে, অথবা কিছু মাদ্দা কিছু অতিরিক্ত মিলে 4টা হতে পারে। যেমন নাকি আকরামার মধ্যে কি 4টা মাদ্দা হয়েছে? মাদ্দা হয়নি। সরফের মধ্যে 4টা মাদ্দা, আবার বাসার মধ্যে 4টা মাদ্দা। যেটাই হোক, যদি মাজিতে কয় অক্ষর থাকে, 4 অক্ষর থাকে, মুজারাত আলামতে মুজারে শেষ করে আগের অক্ষর হবে। এগুলো যেগুলো আলামতে মুজারের পেশের কথা বলতেছে, জবরের কথা, এগুলো হচ্ছে মারুফে। মাজিগুলো তো সবসময় পেশ থাকবে। আচ্ছা, এখন এই যে আমাদেরকে মাজিতে 4 হরফ হলে মুজারাতে আলামতে মুজারা পেশ হবে, অন্যথায় জবর হবে বলা হচ্ছে, কিন্তু আমরা তো তার ব্যতিক্রমও দেখি। যেমন দেখে আপনারা অনেক জায়গার মধ্যে পেয়েছেন শব্দ আহরক ইউহরিকু, আহরক ইউহরিকু শব্দ আছে ব্যবহারের মধ্যে। দেখেন আহরক ইউহরিকু, ইউহরিকু এর মাঝে কি? আহরক, আহরকের মধ্যে কি 4 হরফ না 5 হরফ? আহরক কয় হরফ? 5 হরফ। একটা রফ আলিফ আছে না? আহরকের মধ্যে 5 হরফ, এটা বাবি ভাল থেকে। এখন আহরক হওয়ার কথা, এটা যে কোনো আহরক না, এটা আরক ছিল, আমরা বলবো এটা কি ছিল। দেখেন আহরক ইউহরিকু আলামতে মুজারে পেশ হয়েছে কিনা? তা আমাদের ক্ষেত্রে বলছে যে মাজিতে যদি 4 হরফ হয় আলামতে মুজারে পেশ হবে, অন্যথায় জবর হবে। তার 5 হরফ হলেও জবর, 6 হরফ হলেও, 3 হরফ হলেও, রুবাই ছাড়া বাকিগুলোতে জবর না, কিন্তু এখানে 5 হরফ হওয়ার পরেও তো পেশ হয়েছে। তার মানে এই যে মুসান্নিফের যে কায়দা বলেছে, কায়দাটা ভেঙে গেছে না? কারণ আহরকের মধ্যে 5 হরফ, এরপরও আলামতে মুজারে পেশ ইউহরিকু, ঠিক আছে? ঠিক অনুরূপভাবে আস্তা ইউস্তিউ, আস্তা এখানেও দেখেন আস্তা এর মধ্যে 5 হরফ না? আস্তা 5 হরফ, কিন্তু মুজারাতে আলামতে মুজারে পেশ হয়েছে কিনা? ইউস্তিউ, ইয়াস্তিউ হওয়ার কথা। যেহেতু রুবাই থেকে বেশি হলে অথবা কম হলে তখন জবর হওয়ার কথা। এখানে বলা হয়েছে মফতুহুন ফিমা সাওয়াহু, রুবাই ছাড়া বাকি সবগুলোতে জবর হবে, এখানে তো পেশ হচ্ছে। এখন প্রশ্ন বুঝছেন তো? এটা জবাব হলো, আমরা বলবো যে এখানে মাজি 4 হরফই আছে, কারণ যেটা আহরক করতেছি আমরা, এটা মূলত আরক। এটা কি? হা কে খেলাফে কিয়াস বৃদ্ধি করা হয়েছে। হা কে খেলাফে কিয়াস মূলত কি?
আরক ফেলে মাজি না আগসা আদফা আরক আদফা ইউদিফু আগসা ইউগিসু ঠিক অনুভাবে আরকা ইউরিকু হাকে হেলাফে কিয়াস যখন বৃদ্ধি করা হয়েছে এখন হয়েছে আহ রক ইউরিকু তা হাকে বাদ দিলে কি হয় আরক ইউরিকু ঠিক অনুরূপভাবে আত আ ইউতি ও কয় হরফ চার আরো আত আ ইউতি ও চার হরফ না এটা আতো আ ছিল আর কি আগসা ইউগিসুর মতো এটা আত আ ইউতি ও চার হরফ একটা সিন কে হেলাফে কিয়াস বৃদ্ধি করা হয়েছে আত আ থেকে এখন হয়েছে আস্ত আ মূলত আত আ সিনকে বৃদ্ধি করার পরে আস্ত আ ইউস্তিউ ছিল যে ইউতিউ এখন হয়েছে ইউস্তিউ তাহলে মূলের মধ্যে চার হরফ কিনা চার হরফ ওটাতে খেলাফি কিয়াস বৃদ্ধি করা হয়েছে এরকম তো সবাই বৃদ্ধি করা হয় না খেলাফি কিয়াস একটা দুটার মধ্যে বৃদ্ধি করা হলো সেটা আসলে কায়দায় থাকবে আত আ ইউতিউ যে কায়দা এগুলোর মধ্যে কখনো কোনো বৃদ্ধি করে এটা আহরকা ইউহরিকু এভাবে হাদিসের মধ্যে ব্যবহার আছে ইউহরিকু শব্দটা এটা একটু কুনসিগা হবে ওয়াহান জক্কার গায়েব ইহুরিকু যেটা হা আছে হাটা হলো হেলাফে কিয়াস বৃদ্ধি করা হলো মূলত হচ্ছে ইউরিকু ঠিক আছে ইউরিকু আহরক যেটা মূলত আরক হাকে হেলাফে কিয়াস বৃদ্ধি করা হয়েছে আচ্ছা এরপরে দেখেন ওয়া মুফতুহুন ফিমা সাওয়াহু রুবাই ব্যতীত বাকিগুলোতে আলামতে মুজারে জবর হবে মুফতু হবে এখন বাকি রুবাই ব্যতীত বাকিগুলাতে আলামতে মুজারে কি হবে জবর যেমন ইয়াদরিবু ইয়াস্তাখরিজু ইয়াজতানিবু এগুলো সবগুলা রুবাই নয় বিদায় মাজিতে চার হরফ নাই বিদায় এগুলোতে কি হয়েছে জবর হয়েছে আচ্ছা এটা কারণটা কি রুবাইয়ের মধ্যে ফেশ রুবাই ব্যতীত বাকিগুলোর মধ্যে আলামতে মুজারে জবর তো রুবাই মাজিতে যদি চার হরফ হয় সেটাকে জবর দেওয়ার কারণ কি জবর দেওয়ার কারণ হলো না রুবাই যদি চার হরফ হয় সেটাকে ফেশ দেওয়া হয় না মাজিতে চার হরফ হলে ফেশ তো মাজিতে চার হরফ হলে মুজারাতে আলামতে মুজারাকে ফেশ দেওয়ার কারণ কি এটার ফেশ দেওয়ার কারণ হলো যদি জবর দেওয়া হয় তখন কিছু মুজারদের সাথে মজিদ ফি মিলে যাবে কিছু মুজারদের সাথে মজিদ ফি মিলে যাবে যেমন নাকি আকরামা ইউকরিমু আকরামা ইউকরিমু এখন আপনি যদি আলামতে মুজারেকে মাজিতে চার হরফ হওয়ার পরেও যদি ফেশ না দেন তাহলে কি বলবেন আকরামা ইয়াকরিমু তো ইয়াকরিমু এটা কি ইয়াদরিবুর সাথে মিলে যাচ্ছে না ইয়াকরিমু মজিদ ফি ইয়াদরিবু মুজারদের সাথে কি হয়ে যাচ্ছে ফেশ দেওয়া হয়েছে রুবাইতে কারণ যদি ফেশ না দিই কিছু মজিদ ফি মুজারদের সাথে কি হয়ে যাবে মিলে যাবে যেন মিলে না যায় সে কারণে কি দেওয়া হয়েছে তবে সবগুলো মিলবে না এখানে একটা দেখালাম মিলে গেছে এরকম অনেকগুলো দেখা যাচ্ছে জবর দিলেও মিলবে না যেমন দাহরজা ইউদাহারিজু এটা কি যদি ইয়াতে ফেশ না দিয়ে জবরও যদি দিই এরপরও কি মিলবে দাহরজা ইউদাহারিজু এটার সাথে তো ইয়াদাহারিজু যদিও হয় এটা তো মুজারতের সাথে মিলবে না আবার দেখেন তাকব্বালা ইয়াতাকব্বালু তাকব্বালা ইয়াতাকব্বালু তাকব্বালা ইয়াতাকব্বালু এটার মধ্যে কি দেওয়া হয়েছে জবর আছে এটা পাঁচটাই আচ্ছা এগুলোর মধ্যে ইয়া থেকে বেশি এমনি চার হরফওয়ালা যদি হয় সেগুলো আবার অনেক চার হরফওয়ালা যেগুলোর মধ্যে আমরা জবর দিলেও মিলবে না যেমন দেখেন সররাফা ইউসারিফু এটাকে মনে করেন আমরা ফেশ দিলাম না ইয়াসরিফু বললাম এরপরে তো সুলাসি মুজারদের সাথে মিলবে না কারণ এখানে তো আরো কিছু আলামত আছে আইন কালেমা ডাবল আছে সুলাসি মুজারদ থেকে আইন কালেমা ডাবল আছে নাই এরপরে আরো অনেক এইগুলোর মধ্যে মিলবে না যেমন কতালা ইউকাতিলু এখানে যদি আমরা ফেশ না দিয়ে জবরও দিই তাহলে ইয়াকাতিলু হবে ইয়াকাতিলু কি সুলাসি মুজারদ কতালা ইয়াকতুলু তাহলে কিছু সবগুলো মিলবে না তবে কয়েকটা মিলে যাচ্ছে বিদায় যেগুলো মিলতেছে না যেগুলা মিলে যাচ্ছে সেগুলোর উপর হামল করা হয়েছে সবগুলোতে মিলতেছে না একটা যেটা মিলে যাচ্ছে বাবে ইফআলটা সেটার উপর বাকিগুলা কি করা হয়েছে আচ্ছা এখন একটা প্রশ্ন আসে মিলতেছে না যেরকম বেশি মিলতেছে যেরকম কম শুধু একটা মিলবে না যেরকম বেশি না যেমন ওই সররাফা ইউসরিফু মিলতেছে না বাতারা ইউবাতিলু এগুলো মিলতেছে না কতালা ইউকাতিলু মিলতেছে না
তো মিলতেছে না যে এরকম বেশি, মিলে যাচ্ছে যে একটা, যেটা মিলে যাচ্ছে এটার উপর হামল করে, যেগুলাকে মিলতেছে না যেগুলো বেশি সেগুলাকে হামল করা হয়েছে। কিন্তু করা দরকার ছিল যে যেটা কম সেটাকে বেশির উপর হামল করা। যেহেতু বেশিরভাগ মিলতেছে না, যেটা মিলতেছে এটাকেও যেগুলো মিলতেছে না তার উপর হামল করে জবাব দেওয়া দরকার ছিল। সেরকম কেন করে নাই? কারণ যদিও বা নিয়ম হলো বেশির উপর কমকে হামল করা, যেহেতু বেশিরভাগ নিয়মে আছে, যেটা নিয়মের মধ্যে নাই সেটাকেও নিয়মের উপর হামল করলাম, এটা নিয়ম হলেও, তবে যদি আকরামা ইউকরিমু এটাকে ইয়াকরিমু দিয়ে বাকিগুলাকে জবর দিয়ে বাকিগুলার উপর ইয়াকরিমুকে হামল করি, তখন তো এলতাবাস লাজম আসবে। কিন্তু কমের উপর যদি বেশিকে হামল করি, এখানে কি এলতাবাস আছে? নাই। তাহলে দেখেন বেশিরভাগ কিন্তু মিলতেছে না, একটা মিলে যাচ্ছে। তো একটা মিলে যাচ্ছে যে এটার উপর যেগুলো মিলতেছে না বেশিরভাগ, সেগুলাকে হামল করলাম, সেগুলাকে হামল করলে একটা নিরাপদ আছে, সেটা হলো ইলতিবাস থেকে নিরাপদ। আর যদি কমটাকে বেশির উপর হামল করি, যুক্তি অনুযায়ী হলেও সেখানে এক ধরনের এলতেবাস আছে, একটাও হলে তো মিলে যাবে, কিন্তু ব্যতিক্রম করলে তো একটাও কি করবে না, এলতেবাস হবে না, মিলবে না। সে কারণে যেটা বাবি ফালের সেটার উপর একটার উপর বাকিগুলাকে কি করা হয়েছে? আচ্ছা, এখন এইভাবে তো একটার সাথে আরেকটা না মিলার জন্য তো এভাবেও করা যায়। রুবাইকে আমরা রুবাইকে দিলাম কি জবর, রুবাইকে কি দিলাম, বাকিগুলাকে ফেস দিলাম, এরকম ব্যতিক্রম করা যেত না? মানে যেগুলা রুবাই মাজিতে 4 হরফ আছে সেগুলাকে দেওয়া হয়েছে জবর, আর মাজিতে যেগুলো 4 হরফের বিপরীত 3 হরফ আছে অথবা 3 থেকে বেশি আছে সেগুলাকে দেওয়া হলো ফেস। এরকম ব্যতিক্রম তো করা যেত। ব্যতিক্রম না করে রুবাই হলে দেওয়া হয়েছে ফেস, আর রুবাইয়ের গায়েরকে দেওয়া হয়েছে জবর। এভাবে না করে রুবাইকে জবর দিয়ে বাকিগুলাকে ফেস দেওয়া, সেটাও তো করা যেত। ধরো বা ইউদ্রিবু বলতাম, আর বা আসার জায়গায় ইয়াবা আসিরু বলতাম, অথবা ইয়াবা আসারু, তখন যেহেতু আলামতে মুজারা ফেস নাই। আচ্ছা যাই হোক, রুবাইকে জবর দিয়ে রুবাই ব্যতীত বাকিগুলাতে ফেস দেওয়া যেত। পার্থক্য করার জন্য বিপরীত তো করা যায়। বিপরীত কি কারণে করে নাই? রুবাইকে ফেস দেওয়ার কারণ হলো রুবাইয়ের ব্যবহার কম, রুবাইয়ের ব্যবহার কম, সুলাসির ব্যবহার বেশি। তো যেটার ব্যবহার বেশি সেটা হালকাকে কামনা করে, যেহেতু সুলাসির ব্যবহার বেশি সেই কারণে সুলাসিকে হালকা অর্থাৎ জবর দেওয়া হলো, কারণ সেটার ব্যবহার বেশি হিসেবে সেটা হালকাকে কামনা করবে না, ব্যবহার বেশি কারণে সেটা বাড়ি। তা আরো যদি বাড়ি দিই এটা অন্যায় হবে, এটা যেহেতু বাড়ি, আরো যদি বাড়ি দিই এটা কি হবে? অন্যায় হবে। এই কারণে বাড়িকে হালকাটা দেওয়া হলো। আর রুবাইয়ের ব্যবহার যেহেতু কম সে কারণে তাকে যেটা বাড়ি ফেস সেটা দেওয়া হলো। এখন আরেকটা, এরপরে যেগুলা ব্যবহার কম এর কারণে যদি ফেস দেওয়া হয়, খুমাসির ব্যবহারও তো কম, সুদাসির ব্যবহারও তো, এগুলাকে কেন জবর দেওয়া হলো? সেগুলো তো ব্যবহার কম, বলা হচ্ছে এগুলো ব্যবহার কম হলেও সেগুলোর মধ্যে হরফ বেশি হওয়ার মাধ্যমে বাড়ি হয়ে গেছে। খুমাসির মধ্যে রুবাই থেকে হরফ বেশি না, হরফ বেশি হওয়ার কারণে বাড়ি হয়ে গেছে, বাড়ি হওয়ার কারণে সেগুলাকেও জবর দেওয়া হয়েছে, হালকাটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এই কারণে রুবাইকে দেওয়া হলো পেশ। আর সুলাসি খুমাসি সুদাসি এগুলাকে দেওয়া হয়েছে জবর। আচ্ছা, এরপরে দেখেন ওয়ালা ইউরাবু মিনাল ফেলি গায়রুহু, ফেলে মুজারে ব্যতীত অন্য কোনো ফেল মুরব নেই, শুধুমাত্র মুরব হলো ফেলে মুজারে। ফেলে মুজারে মুরব, বাকিগুলো হলো মাবনি। এটার কারণ হলো ফেলে মুজারেতে যদিও বা ফেলের আসল কি মামনি হওয়া, কিন্তু ফেলে মুজারেকে মুরব করার কারণ হলো ফেলে মুজারে যার আসল মুরব ইসিম তার সাথে সাদৃশ্য রাখে। ফেলে মুজারে যার আসল মুরব তার সাথে কি রাখে? সাদৃশ্য রাখে। যেমন ফেলে মুজারে ইসমে ফাইলের সাথে সাদৃশ্য রাখে না? ইসমে ফাইলের মধ্যে যত হরফ ফেলে মুজারের মধ্যেও তত হরফ, ইসমে ফাইলের মধ্যে যত হরকত যত সাকিন ফেলে মুজারের মধ্যে তত হরকত তত সাকিন। আবার সুলাসি মুজাররদ থেকে মিলতেছে যে এটা বাকিগুলো থেকেও মিলবে। যেমন নাকি ইয়াস্তাখরিজু মুস্তাখরিজুন, তো মিলা দেখেন দুটোটাকে একই না? ইয়াস্তাখরিজুতে যত হরফ মুস্তাখরিজুন এর মধ্যেও তত হরফ, ইয়াস্তাখরিজুর মধ্যে যত হরকত যত সাকিন মুস্তাখরিজুনের মধ্যেও তত হরকত তত সাকিন। তাহলে হরফের দিক দিয়ে, সাকিনের দিক দিয়ে, হরকতের দিক দিয়ে ফেলে মুজারে ইসমে ফাইলের সাথে সাদৃশ্য। আরো কি সাদৃশ্য? ইসমে ফাইলের শুরুতে যেমনি ভাবে লামে তাকিদ আসে ফেলে মুজারের শুরুতেও লামে তাকিদ আসে। যেমন ইন্না জাইদান লাকাইমুন লামে তাকিদ, ইন্না জাইদান লায়াকুমু লামে তাকিদ। এগুলো হলো লফজান সাদৃশ্য। মানার সাদৃশ্য কি? ইসমে ফাইল যেমনি ভাবে হাল আর ইস্তিকবালের অর্থ দেয়, ইসমে ফাইল
ফেলে মুজারে ও হাল ইস্তেকবালের ইসমে ফাইল আমল করার জন্য এগুলো শর্ত না, হাল ইস্তেকবালের অর্থ দেওয়া। তো এইভাবে লফজান এবং মানান ফেলে মুজারে ইসমে ফাইলের সাথে অর্থাৎ ইসমের সাথে সাদৃশ্য রাখার কারণে আরো অনেক সাদৃশ্য আমরা এখানেও বলেছি। ইসিম অন্যান্য ইসিম মুশতারাক হয় না, মুশতারাক যেমন আইনুনের অনেক অর্থ, তাহলে ইসিম মুশতারাক হয় কিনা? আইনুন মানে চোখ, আইনুন মানে ঝর্ণা, আইনুন মানে দাসী, তাহলে আইনুনের অনেক অর্থ আছে না? ইসিম যেমনি ভাবে মুশতারাক হয়, ফেলে মুজারে ও মুশতারাক কিনা? কারণ ফেলে মুজারের মধ্যে হাল আর ইস্তেকবালের অর্থ আছে, যে যদিও বা এখানে তিনটা মাযহাব আছে। এক মাযহাব মোতাবেক হাল হচ্ছে আসল, মুস্তাকবেলের অর্থ এটা আসল নয়, তার এক অর্থ শুধু, দুই অর্থ নাই। মুস্তাকবেলের অর্থটা আরজি ভাবে আসে। আরেক মাযহাব মোতাবেক মুস্তাকবেলের অর্থ হলো আসল, হালের অর্থ হলো আরজি। আরেকটা মাযহাব মোতাবেক হাল মুস্তাকবেল উভয়ের জন্য আসল, তা হাল মুস্তাকবেল উভয়ের জন্য আসল হলে তখন মুশতারাক হবে। অন্য দুই মাযহাব মোতাবেক মুশতারাক নয়, তাহলে এক অর্থ মোতাবেক এক মাযহাব মোতাবেক ফেলে মুজারে মুশতারাক, আর ইসিমের মধ্যে মুশতারাক হয়। যেমন আইনুনের অনেক অর্থ, ইসিম যেমন মুশতারাক, ফেলে মুজারেও কি মুশতারাক। ফেলে মুজারাক ইসিমের সাথে কি হয়ে গেছে? সাদৃশ্য। আবার মুশতারাকের ভিতরে করিনার মাধ্যমে কোন একটা নির্দিষ্ট হয়ে যায় না, কোন একটি নির্দিষ্ট হয়ে যায়। যেমন শারিবতু মিনাল আইনি, আমি আইন থেকে পান করলাম, তাহলে আইন মানে কি এখানে তারকা হবে? আইনের অর্থে একটা তারকাও আছে, তাহলে আইনের অর্থ যেটা ঝর্ণা আছে সেটা নির্দিষ্ট হয়ে গেছে না করিনার মাধ্যমে। তো এভাবে করিনা পাওয়া গেলে করিনার মাধ্যমে ইসিম যে মুশতারাক কোন একটি অর্থ নির্দিষ্ট হয় কিনা। আর ফেলে মুজারের মধ্যেও করিনার মাধ্যমে অর্থাৎ সূর্যের সিন আসলে, সৌফা আসলে ইস্তেকবালের জন্য নির্দিষ্ট হয়ে যায়, লামে তাকিদ আসলে বর্তমানের অর্থ দেয়। তো এইভাবে নির্দিষ্ট হওয়াটা ইসিমের মধ্যে যেমন আছে, ফেলে মুজারের মধ্যেও এই ইত্যাদি ইত্যাদি এই দিক দিয়ে সবগুলো দিক দিয়ে ফেলে মুজারে ইসিমের সাথে কি রাখে? সাদৃশ্য রাখে। আর ইসিমের আসল হলো মুরফ হওয়া, ওই ইসিমের সাথে ফেলে মুজারে সাদৃশ্য রাখার কারণে ফেলে মুজারাও কি মুরফ। আর ফেলে মাজি মুরফ নয় কেন? ফেলে মাজি ফেলের আসল হলো মামনি হওয়া, আর মুরফ হওয়ার জন্য যা যা প্রয়োজন সাদৃশ্য রাখা এগুলো ফেলে মাজিতে নাই, আমার হাজার মারুফে নেই, কিন্তু ফেলে মুজারাতে আছে। এই তাহলে ফেলে মুজারে মুরফ হওয়ার কারণ হলো ইসমের সাথে সাদৃশ্য রাখা। মূলগতভাবে কোনো মুরফ হওয়ার কথা না, যেহেতু ফেলের আসল মামনি হওয়া, ফেলের আসল কি হওয়া? মামনি হওয়া। এই ইত্যাদি এগুলোর কারণে কি হয়েছে? আচ্ছা, মুরফ হবে যে এগুলোর কারণে, তবে শর্ত আছে। নুনে তাকিদ না থাকলে, জামা মুয়ান্নাসের নুন না থাকলে, নুনে তাকিদ যদি থাকে ইয়াফ আলনা তাফ আল্লাহ দুই সিগাই, নুন তাকিদ না, জামা মুয়ান্নাসের নুন যদি থাকে দুই সিগার মধ্যে থাকে না, ইয়াফ আল্লাহ তাফ আল্লাহ এই দুই সিগা। আবার নুনে তাকিদ যুক্ত হলে লায়াফ আলান না, অথবা নুনে খফিফা লায়াফ আলান, এগুলো যদি যুক্ত হয় তখন মামনি, এগুলো যদি যুক্ত হয় তখন। আচ্ছা, প্রত্যেক ফেলে মুজারে মুরফ এই নুনে তাকিদ যুক্ত হলে, জামা মুয়ান্নাসের নুন যুক্ত হলে তখন মামনি কেন? তখন মামনি হওয়ার কারণ হলো যখন জামা মুয়ান্নাসের নুন যুক্ত হয়, নুনে তাকিদ যুক্ত হয়, নুনে তাকিদ আর জামা মুয়ান্নাসের নুনগুলো ফেলের সাথে সিদ্ধতে ইত্তেসাল, সিদ্ধতে এগুলো মাঝখানে কি কখনো ফাসালা আসে? যে ইয়াফ আল না, ইয়াফ আল আগে বললাম, এরপর একটা শব্দ আনলাম, এরপরে না, এরকম কখনো আসে? ইয়াফ আল না এর সাথে লেগে থাকে কিনা? লায়াফ আলান না, নুনে তাকিদ সেটা আর ফেল উভয়ের মাঝে কি কখনো ফাসালা আসে? আসে না। তাহলে নুনে তাকিদ আর জামা মুয়ান্নাসের নুন এই দুইটার সাথে ফেলের সাথে সিদ্ধতে ইত্তেসাল, সিদ্ধতে ইত্তেসালের কারণে দুটোটা মিলে জন্য এক শব্দ, দুটা মিলে জন্য এক শব্দ। যদিও বা ইয়াফ আল না সম্পূর্ণ ফেল না, এখানে ফাইলও আছে, নাটা আলাদা, নাটা কি আলাদা, কিন্তু আমরা বলার সময় ইয়াফ আল্লাহকে ফেল বলি না, দুটোটাকে কয়টা গণনা করি? কিসের কারণে? সিদ্ধতে ইত্তেসালের কারণে। আবার অনেক সময় লায়াদ রিবান্নাকে একসাথে আমরা ফেল বলি না, যদিও বা লায়াদ রিবান্নাকে একসাথে ফেল, লাম তো লামে তাকিদ, নুন নুনে তাকিদ, ইয়াদ রিবা এটা না ফেল, কিন্তু সিদ্ধতে ইত্তেসালের কারণে সম্পূর্ণকে একসাথে ফেল বলা হয় কিনা অনেক সময়। তাহলে এগুলো হলো সিদ্ধতে ইত্তেসাল, নুনে তাকিদ জামা মুয়ান্নাসের নুন ফেলের সাথে সিদ্ধতে ইত্তেসালের কারণে যেন এক কালিমা, যেন কয় কালিমা? এখন এক কালিমার মাঝখানে কি আরব দেওয়া যায়? মুরফ হলে আরব দিতে হবে না? আরব কি শেষে দিতে হয় না মাঝখানে দিতে হয়? জানি জাইদুন রাআইতু জাইদান মারারতু বিজাইদিন, আরব কি ইয়াতে দিয়েছে না দালে? জাআফারুন জাআফারান জাআফারিন, আরব কি আইনের মধ্যে ইত্যাদি এগুলোর মধ্যে দিয়েছি, ফার মধ্যে নাকি রর মধ্যে? তার মানে লাম কালিমায় দিতে হবে, শেষে দিতে হবে। ওয়াস্তে কালামের মধ্যে তো আরব দেওয়া যায় না। এখন ফেলে মুজারে সিদ্ধতে ইত্তেসালের কারণে নুনে তাকিদের সাথে জামা মুয়ান্নাসের নুনের সাথে সেটা এক কালিমার মতো হয়ে গেছে। এখন যদি আপনি লাম কালিমাতে আরব দেন, কোথায়? এটা মাঝখানে আরব দেওয়ার মতো হয়ে যাবে। কোথায় আরব দেওয়ার মতো? যখন ইয়াফ আলনার লামে যদি আরব দিই, এখন তো আমি একটা কালিমার মাঝখানে আরব দিচ্ছি, সেরকম হয়ে যাবে। কারণ নুন যেটা যুক্ত হয়েছে সেটা তো সিদ্ধতে ইত্তেসালের কারণে দুটোটা মিলে শব্দ কয়টি? এক কালিমার মধ্যে মাঝখানে দেওয়ার মতো আরব হয়ে যাবে না? আরব তো মাঝখানে দেওয়া যায় না।
আচ্ছা মাঝখানে যখন দেওয়া যায় না, নুনের মধ্যে দিই, নুন তো শেষে আছে, নুনে যদি দিই তখন আচ্ছা হাকিকতান কি নুন এটা ফেলের অংশ? এটা তো সিদ্ধ তেত্তাসালার কারণে হয়েছে যে না, হাকিকতান তো ফেলের অংশ না। তখন যদি আমরা এরাবটা নুনের মধ্যে দিই তখন যে ইসিম হালত হলো যে ইয়াফ আলুটা, হালত হবে যে ইয়াফ আলু ফেল এটা, কিন্তু এরাব দিচ্ছি যে ইসিমটা হালত হয়েছে তার মধ্যে না, অন্যের মধ্যে এরাব দেওয়া লাজম আসবে। মানে ফেলের আমি যদি এরাবটা নুনের মধ্যে দিই তাহলে যেটা হালতে রফাই হয়েছে, নসব হয়েছে, জজম হয়েছে, তাকে এরাব না দিয়ে তার গায়ের মধ্যে এরাব দেওয়া লাজম আসবে। কারণ হাকিকতান তো নুনটা ফেলের অংশ নয়, সেটা তো আমরা মাজাজান অংশ ধরেছি সিদ্ধতে ইত্তেসালের কারণে। প্রকৃতপক্ষে নুনে তাকিদ বলেন, জামা মুয়ান্নাসের নুন বলেন, এগুলো ফেলের অংশ না, ঠিক আছে? এটা তো মাজাজান ফেলের অংশ হয়েছে সিদ্ধতে ইত্তেসালের কারণে। তাহলে যেটা হালতের মধ্যে প্রতীত হলো তার গায়েরকে এরাব দেওয়াটা লাজম আসবে না যদি নুনের মধ্যে এরাব দিই। সুতরাং একটার মধ্যেও এরাব দেওয়া কি হচ্ছে না, যেহেতু একটার মধ্যে এরাব দেওয়া শুদ্ধ হচ্ছে না সে কারণে মামনি, কারণ মামনি হলে তার এরাব দিতে হবে না, মুরাব হলে এরাব দিতে হবে। তো এরাব আপনি যদি লাম কালিমায় দেন তাও সমস্যা হবে, নুনকে দিলে তখনও সমস্যা হবে। লাম কালিমায় দিলে মাঝখানে এরাব দেওয়া লাজম আসবে, নুনকে দিলে যেটা হালত হয়েছে তাকে না দিয়ে, যেটা হালতের রফা নসব জজমে তাকে এরাব না দিয়ে আরেকটাকে এরাব দিয়ে দিলাম, জায়েদ জানি জাইদুন জায়েদ হালতের রফা এরাব দিচ্ছে আমরকে, হবে জায়েদকে তো এরাবটা দিতে হবে নাকি? তাহলে সুতরাং বিপরীতকে এরাব দেওয়াটা লাজম আসবে গায়রকে, সে কারণে এক জায়গার মধ্যেও এরাব দেওয়া সম্ভব হচ্ছে না। আচ্ছা অনেকে এটাও বর্ণনা করেছে যে জামা মুয়ান্নাসের নুন যখন যুক্ত হয়, জামা মুয়ান্নাসের নুনের আগে তো সাকিন দেওয়া আবশ্যক, যেমন ফাল না, মাজিতে দেখেন ফাল না, এটা সাকিন না, ফালতুন না সাকিন, যেহেতু জামা মুয়ান্নাসের নুনের আগে সাকিন দেওয়া আবশ্যক, সাকিন দিতে হয়। এখন এরাব দেওয়া তো সম্ভব না, এরাব হলে কি সাকিন রাখতে পারবো? রফা হলে তো ফেস দিতে হবে, নসবের মধ্যে জবর দিতে হবে, জজমের মধ্যে সাকিন থাকবে। যেহেতু জামা মুয়ান্নাসের নুনের আগে সাকিন দেওয়া আবশ্যক, সেই কারণে জামা মুয়ান্নাসের নুন এর আগে জামা মুয়ান্নাসের নুন যে সিগার মধ্যে যুক্ত হবে সেটাকে মামনি রাখতে হবে। এটাও একটা কারণ বর্ণনা করেছে। না হয় প্রথম যেটা কারণ বলেছি সেটা নুনে তাকিদের মধ্যে যুক্ত হবে, জামা মুয়ান্নাসের নুনের মধ্যে যুক্ত হবে। তো জামা মুয়ান্নাসের নুন যেগুলোর মধ্যে যুক্ত হয় ইয়াফ আল্লাহ তাফ আল্লাহ, এখানে আরেকটা কারণ হলো জামা মুয়ান্নাসের নুনের আগে যেহেতু সাকিন দিতে হয় এরাব দেওয়া সম্ভব না, ঠিক আছে? আচ্ছা এখানে একটা এটার উপর একটা প্রশ্ন আসে, জামা মুয়ান্নাসের নুনের আগে সাকিন দেওয়া ওয়াজিব যে মাজিতে, এখানে একটা সমস্যার কারণে, কারণ জামা মুয়ান্নাসের নুনের আগে যদি আমরা সাকিন না দিয়ে জবর দিই, আমরা এর আগে পড়েছি তো ফেলে মাজি এর সাথে যদি জমিরে মরফুয়ে মুতাহারিক যুক্ত হয় তখন ফেলে মাজি সাকিনের উপর মামনি। তো ফেলে মাজির সাথে জমিরে মরফুয়ে মুতাহারিক কয় সিগায় যুক্ত হয়? 9 সিগায়। ফাল না থেকে ফাল না পর্যন্ত 9 সিগা না? ফাল না, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুনা, ফালতু, ফাল না, কয় সিগা? এই 9 সিগার মধ্যে লাম কালিমায় সাকিন দিতে হবে, এগুলো হলো সাকিনের উপর মামনি। তাহলে ফেলে মাজির যে সমস্ত সিগাতে জমিরে মরফুয়ে মুতাহারিক আছে সেগুলাতে কিসের উপর মামনি? সাকিনের উপর। যেমন ফাআল না, লাম কালিমা সাকিন ফাআল, ফাআল তা, থা জমিরে মরফুয়ে মুতাহারিক বিতাই লাম কালিমা সাকিন না, এই 9 সিগা হলো সাকিনের উপর মামনি। আর ফেলে মাজির সাথে যদি ওয়াও থাকে তখন হলো ফেশের উপর মামনি, ফাআলু, এরকম আছে 1 সিগা। বাকি আর কয় সিগা আছে? 3টা হলো মুজাক্কার গায়েব, মুজাক্কার গায়েব এটা ফেশের উপর মামনি। ফাআলু ওয়াওর উপর তার পেশ হয় না, ওয়াওর উপর না, লাম কালিমায় না মামনি তো করব যে আমরা লাম কালিমাকে, পরে যেটা যুক্ত হয়েছে তাকে তো মামনি করব না, ঠিক আছে? পরে যেটা যুক্ত হয়েছে তো ফাইল, সেটা জমির হিসেবে মামনি। তো ফাআলু লাম কালিমায় ফেশ, আর এই 10 সিগা ব্যতীত বাকি সিগা কয়টা আছে? 4টা। এগুলো হলো জবরের উপর মামনি। ফাআলা জবরের উপর মামনি, ফাআলা জবরের উপর মামনি, ফাআলাত জবরের উপর মামনি, ফাআলাতা জবরের উপর মামনি। তাহলে ফেলে মাজি কয়টার উপর মামনি? 3টা। কয়টার উপর মামনি? জমিরে মরফুয়ে মুতাহারিক থাকলে তখন সাকিনের ওয়াও জমির যেটা আছে ফাআলু, আর এগুলো ছাড়া বাকি 4টার মধ্যে জবরের উপর মামনি। তো সবগুলো জবরের উপর মামনি না, জবরের উপর মামনি 4 সিগা, সাকিনের উপর মামনি 9 সিগা, ফেশের উপর মামনি 1 সিগা। তো সেখানে আমরা পড়েছি যে জমিরে মরফুয়ে মুতাহারিক থাকলে, যে জমিরে মরফুয়ে মুতাহারিক যেগুলোর মধ্যে আছে সেখানে কি ফাল না, ফালতু নাই, দুটাও নাই, যে দুটা নিয়ে আমাদের আলোচনা চলতেছে জামা মুয়ান্নাস নিয়ে, যে ফাল না, ফালতু না বলেন, আর বাকি যা আছে এগুলোর মধ্যে মামনি কি কারণে? যদি এগুলোর মধ্যে আমরা সাকিনের উপর মামনি না করে জবর দিই, কি দি জবর, যেটা আসল হলো জবরের উপর মামনি, তখন লাগাতার 4 হরফ হরকত হওয়াটা লাজম আসবে, লাগাতার 4 হরফ হরকত হওয়াটা মাকরুহ।
সে কারণে সাকিন দেওয়া হয়েছে। ফাআলনার মধ্যে যেটি লাম কালিমা দেখি জবরদন্ত ফাআলানা, তো ফাআলানা বলে লাগাতার কয় হরফ হরকত, 4 লাগাতার 4 হরফ হরকত হওয়াটা তো কি মাকরু, এই কারণে সাকিনের উপর মামনি করা হয়েছে। এই কারণটা বর্ণনা দেওয়া হয়েছে এখানে। তো এটা এই কারণেটা পাওয়া যাওয়ার কারণে লাম কালিমায় সাকিন দেওয়া হয়েছে। তো এখন মুজারার মধ্যে তো সেই লটটা নাই, মুজারেতে সেই লটটা তো লাম কালিমায় যদি মুজারেতে সাকিন নাও দি, তারপরে তো লাগাতার 4 হরফ হরকত হবে না, না ঠিক আছে। যেমন ইয়াদরিবনা, দেখি ইয়াদরিবনা বাতে আমি সাকিন না দিলাম, ইয়াদরিবু না বললাম, তো এখন কি লাগাতার 4 হরফ হরকত হয়েছে? রিবুনার মধ্যে 3টা না 4 তো হয়। তো যেটা ইল্লত ছিল সাকিন করার, সেই ইল্লত তো এখানে নাই। এরপরও এটাকে সাকিন রেখে দেওয়ার কারণ কি? সাকিন না করে তো আমরা মুরবও করতে পারি, জবর জের ফেশও দিতে পারি। এটার জবাব কি হবে? আমরা বলবো যে মাজির সাথে মুজারের সাথে মুশাবাহাতে তাম্মা আছে, মাজির সাথে মুজারের সাথে মুশাবাহাতে, এই মুশাবাহাতে তাম্মার কারণে মাজিতে যেমনি ভাবে সাকিন লাম কালিমায়, এখানেও কি রাখা হয়েছে? সাকিন রাখা হয়েছে, উভয়ের মধ্যে সাদৃশ্য থাকার কারণে। উভয়ের মধ্যে কি থাকার কারণে? সাদৃশ্য থাকার কারণে। আচ্ছা, এরপরে দেখেন আগের মত অনুযায়ী তো ওই আলিফ ফাইল ওয়াও ফাইল এগুলো আলিফ ফাইল আলিফ ওয়াও এগুলো সিদ্ধ থাকতেছে না, এগুলো সিদ্ধ ইত্তেসাল। তো ওয়াও যেগুলো আছে, তো এগুলোর মধ্যে তো যেটা এরাব, ফেলে মুজারের এরাব তো একরকম না। ফেলে মুজারের তো হালতে রফার মধ্যে নুন থাকে, হালতে নসাব এবং জজমের মধ্যে নুন পড়ে যায়। এরাব তো হলো শেষে যেটা আছে সেটা। আমাদেরকে আর ইয়াদরিবু যেটা ফ্যাশ, সেটা তো ফ্যাশই থাকতেছে, এটা কি পরিবর্তন হচ্ছে? ওখানে যেমন ওয়াও থাকলে ফ্যাশ পালুর মধ্যে, এখানে তো ওয়াও থাকলে ফ্যাশ আছে ইয়াদরিবুর মধ্যে, শুধু ব্যাসকম হয়ে গেছে। ওটা হলো মাবনি, এটার মধ্যে ইল্লতে এরাব পাওয়া যাওয়ার কারণে মুরব। আর মুরব করার জন্য ওই ফ্যাশটার থেকে যাওয়াতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। ইয়াদরিবু না, এখানে ফ্যাশ রয়ে গেছে। আবার লাম ইয়াদরিবু, এখানে ফ্যাশ আছে, কিন্তু মুরব করার কারণ করেছে বিদায় কি ফ্যাশে কোনো সমস্যা করেছে? করে নাই, কারণ এরাবের কাজ তো শেষে। জামাগুলোতে ওয়াহান মানাজ গায়েবগুলোতে যদি হালত রাফা হয় নুনটা থাকবে, নসাব এবং জজম হলে নুন থাকবে না। আচ্ছা, আমরা এটা এখানে একটা যেটা ইল্লত বর্ণনা দিয়েছি মামনি হওয়ার, প্রথম ইল্লতটা কি ছিল? যদি আমরা এরাব দিই তখন ওয়াস্তে কালামের মধ্যে এরাব দেওয়াটা লাজেম আসবে, ওয়াস্তে কালামের মধ্যে। তো এখন কেউ যদি প্রশ্ন করে ওয়াস্তে কালামের মধ্যে এরাব লফজান দেওয়া যায় না, তকদিরান্ত দেওয়া যায়, তকদিরান দিলে তো কোনো সমস্যা নাই। ওয়াস্তে কালামের মধ্যে এরাব লফজান দেওয়া যায় না, তকদিরান্ত তো তকদিরান দেওয়া যায়। যেরকম নদীর কি, যেমন গোলামি এর মধ্যে আমরা তকদির এরাব দিয়েছি না ইসিমের মধ্যে, জানি গোলামি, রাইতু গোলামি, মারাত্তু বি গোলামি, গোলামির মধ্যে এরাব তকদিরি কিনা? তকদিরি কেন? লফজান দেওয়া সম্ভব না। তো এখানে তো ওয়াস্তে কালামের মধ্যে আমরা তকদির এরাব দিয়েছি মিমের মধ্যে, এখানে মিমও তো ওয়াস্তে কালাম। কেমনে? ইয়ায়ে মুতাকাল্লিম আর গুলাম, মুজাফ আর মুজাফিরাই হলো সিদ্ধতে ইত্তেসাল। তো সিদ্ধতে ইত্তেসালের কারণে গোলামের মিমটা মাঝখানে হয়ে গেছে, তো মাঝখানে তাকে আমরা এরাব তকদিরি দিয়েছি কিনা? তো যেমনি ভাবে সেখানে মাঝখানে হয়ে যাওয়ার পরেও তকদিরি দেওয়া সম্ভব হয়েছে, এখানেও তো আমরা মাঝখানে হওয়ার পরেও তকদির এরাব দিতে পারতাম, যে ইয়াদরিবনা হালত রাফাই তকদিরি ফেশ, ইয়াদরিবনা দেখতে কিরকম থাকবে? হালত নসবের মধ্যে তকদিরি জবর, ইয়াদরিবনা হালত জজমের মধ্যে সাকিন, এখানেও তো তকদিরি দেওয়া যেত গোলামির মতো। আমরা বলবো যে না, গোলামির উপর ইয়াদরিবনা তাদরিবনাকে কিয়াস করা যাবে না, লাইদরিবান্না লাইদরিবান্নাকে কিয়াস করা গোলামির উপর যাবে না। কেন? গোলামির মধ্যে লফজান ইত্তেসাল আছে, মানান ইত্তেসাল নেই। গোলামির মধ্যে লফজান কি আছে? গোলামি মুজাফার মুজাফিরার মাঝখানে ফাসালা আসে না, গোলাম আর ইয়াই মুতাকাল্লিম উভয়ের মধ্যে ইত্তেসাল আছে কি নাই? কিন্তু মানান ইত্তেসাল নাই। কেমনে? গোলাম দ্বারা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে, ইয়াই মুতাকাল্লিম দ্বারা আমাকে বোঝাচ্ছে, ওটা কি এক? গোলাম আর ইয়া কি এক? গোলামি মানে আমার গোলাম, তো গোলাম আলাদা, গোলামের মাদুলুল আলাদা, ইয়ায়ে মুতাকাল্লিমের মাদুলুল, তাহলে অর্থ অনুযায়ী অর্থের মধ্যে কি আছে? ইনফিসাল, শব্দের মধ্যে ইত্তেসাল আছে। কিন্তু জামা মুয়ান্নাসের নুন যুক্ত হওয়া, ফেলে মুজারাতে নুনে তাকিদ যুক্ত হওয়া, এগুলোর মধ্যে লফজান ও ইত্তেসাল, মানানো ইত্তেসাল। যেমন লাইদরিবান্না লফজান ইত্তেসাল আপনারা দেখতেছেন ফাসালা আসে না কখনো, কিন্তু মানানো তো ইত্তেসাল। ইয়াদরিবনা, যেহেতু ইয়াদরিবনার নুনেটা হলো ইয়াদরিব ফেলের ফাইল, তাহলে ফেল ফাইলের মধ্যে সিদ্ধতে ইত্তেসাল না, অর্থগত ভাবেও অর্থের মধ্যে ইত্তেসাল, লফজের মধ্যে ইত্তেসাল। আবার নুনে তাকিদের মধ্যে কিভাবে ইত্তেসাল? কারণ তাকিদ যেটা দিচ্ছে, তাকিদটা আইনে মুয়াক্কাদ হয়। তাকিদ সুতরাং যাকে তাকিদ দিচ্ছে সেটা, যে তাকিদ যে দিচ্ছে সেটাও তো সে, তাহলে মানান ইত্তেসাল নুনে তাকিদের মধ্যেও আছে, জামা মুয়ান্নাসের নুনের মধ্যেও আছে, কিন্তু গোলামির মধ্যে লফজান ইত্তেসাল আছে, মানান কি নেই। আচ্ছা, এখন দেখেন এরাব অসম্ভব হলে
এরাব অসম্ভব বিলাই মামনি করেছি। এখন যদি কেউ প্রশ্ন করে এরাব তো অনেক জায়গার মধ্যে অসম্ভব হওয়ার মাধ্যমে তকদিরি দিয়েছি, এটা কিভাবে? যেমন ইয়াখশা তকদিরি কিনা, ইয়াখশা এর মধ্যে তকদিরি এরাব কিনা, তো ইয়াখশা এর মধ্যে তকদিরি, ইয়াফ আল্লাহর মধ্যেও তো আমরা তকদিরি করতে পারতাম। ইয়াখশার মধ্যে প্রকাশ্য দেওয়া যাচ্ছে না বিধায় তকদিরি করলাম, মুরব কিন্তু মামনি করে দিই নাই। আবার ইয়াদরিব না, এটাকে মামনি করছি কেন, এটা কেন তো তাকদিরি দিতে পারতাম। এটার উপর যদি কিয়াস করে আমরা বলবো যে উভয়ের মাঝে পার্থক্য আছে। কি পার্থক্য? ইয়াদরিবনার যত সিগা মানে জামা মুয়ান্নাস গায়েবের যত সিগা, তাদরিবনার যত সিগা মানে জামা মুয়ান্নাস হাজারের যত সিগা, লায়াদরিবান্না এভাবে নুনের তাকিদ যুক্ত হয়ে সকিল হফিফা যত সিগা আছে প্রত্যেক সিগা মামনি। কিন্তু ইয়াখশার যত সিগা সবগুলো কি মামনি? ইয়াখশা আলিফ আছে যাই না, ইয়াখশার যত সিগা আছে সবগুলোর মধ্যে কি আরাব তকদিরি হয়? না, সবগুলোর মধ্যে আরাব তকদিরি হয় না। ইয়াখশায় না আরাব তকদিরি, ইয়াফ আলু বললে তার আরাব তকদিরি নেই। ইয়াফ আলু যে সিগা ইয়াখশা সে সিগা কিনা, কিন্তু ইয়াদরিবু এখানে কি আছে কি নাই হরফিল্লাহ আছে কিনা না, যত লায়াদরিবান্না সিগা আছে সবগুলো মামনি। ইয়াদরিবনা যত সিগা সবগুলো এখানে এই কারণে মামনি, এই কারণে মামনি, এগুলো নাই। কিন্তু ইয়াখশার মধ্যে আলিফ আছে যেই তাকদিরি আরাব যে, কিন্তু আলিফ না থাকলে তো তখন প্রকাশ্য আরাব, দুটার মধ্যে পার্থক্য আছে। সেই কারণে ইয়াখশাতে মুরব করে তাকদিরি আরাব দেওয়া হয়েছে, ইয়াদরিবনাকে মামনি করা হয়েছে। ঠিক আছে, একটু তারকিবগুলো একটু দেখেন, এটা বুঝছেন তো না? ওয়া হারফুল মুদারাআতি মাদমুন, ওয়াও লিল ইস্তিনাফ, হারফু মুদাফ, আল মুদারাআতি মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে মুবতাদা, মাদমুমুন শিবা ফেল, জমিরে হুয়া নাইবে ফাইল, ফি হরফে জর আর রুবাই মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক মাদমুমুন শিবা ফেলের সাথে, মাদমুমুন অথবা মুতাআল্লিক সাবিতানের সাথে করে মাদমুমুনের জমিরে হুয়া থেকে হালও ধরতে পারবেন। ঠিক আছে, হয়তো মদমুমুনের সাথে মুতাআল্লিক না হয়, মদমুমুনের ভিতরে জমিরে হুয়া যুল হাল সাবিতান ফির রুবাই হাল, এটা দুটোটা ধরা যাবে। যুল হাল হাল ধরলে ঠিক আছে, যুল হাল হাল মিলে নাইবে ফাইল। আর যদি মুতাআল্লিক করেন তাহলে মদমুমুন শিবা ফেল, জমিরে হুয়া নাইবে ফাইল, আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফ আলাই, শিবা জুমলা হয়ে ওয়া হরফ আতফ, মাফতুহুন শিবা ফেল, জমিরে হুয়া নাইবে ফাইল, ফি হরফে জর, মা মায়ে মৌসুলা অথবা মৌসুফা দুটোটা ধরতে পারবেন। মা ইসমি 6 প্রকার না, মা ইসমিয়া যেটা আছে সেটা কাফিয়ার মধ্যে 6 প্রকার বলেছে। তাহলে মা মায়ে মৌসুলা অথবা মৌসুফা, মৌসুলা ধরলে পরেরটা সালা, মৌসুফা ধরলে পরেরটা সিফত। মা মায়ে মৌসুফা অথবা মৌসুলা, সেওয়া মুজাফ হু মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মফুলে ফিহি সাবাতা ফেলের সাথে, সাবাতা ফেল জমিরে হুয়া ফাইল আর মফুলে ফিহি মিলে জুমলায়ে ফেলিয়া হইয়া মা মৌসুফের সিফত অথবা মা মৌসুলের সালা। যদি মা মৌসুফের সিফত ধরেন তাহলে হালতে জ্বর, মহল্লান হালতে জ্বর। আর যদি সালা ধরেন তাহলে লা মহল্লা লাহা মিনাল এরাব, সালার তো কোনো এরাব নেই, সালার কি কোনো হালত আছে? সালার হালত নেই, কিন্তু মৌসুফ এর সিফত ধরলে সিফতের তো হালত আছে মৌসুফ অনুযায়ী। মা যেহেতু হালতে জ্বর তখন ওটাও কি হয়ে যাবে, হালতে জ্বর হয়ে যাবে। মৌসুফ সালা কিংবা মৌসুফ সিফত মিলে ফি হরফে জরের মজরুর, যার আর মজরুর মিলে মুতাআল্লিক মাফতুহুন এর সাথে। আর ওখানে যেমনি ভাবে ফির রুবাইকে মুতাআল্লিকও ধরা যাবে বলেছি, হালও ধরা যাবে, এখানেও হাল ধরতে পারবেন, সাহাবিতানের সাথে মুতাআল্লিক করে মফতুহুনের জমির হওয়া থেকে হাল অথবা মফতুহুনের সাথে মুতাআল্লিক। মফতুহুন শিবা ফেল, তার নাইবে ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফ, মাতুফ আলাই ছিল মদমুমুন ফির রুবাই, মাতুফ আলাই এবং মাতুম মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ওয়াও লিল ইস্তিনাফ, ওয়ালা ইউরাবু মিনাল ফিলি গায়রুহু, লা লা নাফিয়া, ইউরাবু ফেল মিন হরফে জর আল ফেলি মাজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক ইউরাবু ফেলের সাথে, গায়রু মুজাফ হু মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে নাইবে ফাইল, ফেল ফাইল নাইবে ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া, জুমলায়ে ইজা মুজাফ। ইজা দুই প্রকার না, একটা ইজা হলো শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে, আর একটা শুধুমাত্র জরফের জন্য আসে, শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে না। এটা হলো ইজা গায়রে শর্তিয়া। ইজা মুজাফ, এটা মুজাফ হবে, গায়রে শর্ত হলে এটা কি হবে? মুজাফ। ইজা মুজাফ, লাম লামে জাজেমা, ইয়াত্তাসিল ফেল, ইয়াত্তাসিল বা হরফে জর হি মাজরুর, যার আর মজরুর মিলে মুতাআল্লিক ইয়াত্তাসিল ফেলের সাথে। নুনু মুজাফ তাকিদিন মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মাতুফ আলাই, ওয়া হরফ আতফ লা জায়েদা, নুনু মুজাফ জামিই মুজাফিলাই মুজাফ, মুআন্নাসিন মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে নুনু মুজাফের মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মাতুফ, মাতুফ আলাই মাতুম মিলে ইয়াত্তাসিল ফেলের ফাইল, ইয়াত্তাসিল ফেল তার ফাইল আর মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে ইজা মুজাফের মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মফুলে ফিহি উজ্জ ফেল ইউরাবু,
মানে ইউরাবুল ফেলুল মুদারিউ, ফেলে মুজারাকে এরাব দেওয়া হবে এই দুটা শর্ত পাওয়া গেলে, ঠিক আছে? ইউরাবু ফেল জমিরে হুয়া নাইবে ফাইল আর মফুলে ফিহি মিলে জুমলাই ফেলিয়া, বুঝছেন তো না? জি। ঠিক আছে।